ব্যক্তিত্ব আপন পথ করিয়া লয়। লন্ডনের বিদগ্ধ সমাজে মার্গারেট শীঘ্রই সুপরিচিত হইয়া উঠিলেন। লেডি রিপন ও লেডি ইজাবেল মার্জিসনের সহিত তাহার পরিচয় হইল। ইহাদের একটি ছোটোখাটো সাহিত্য আসর ছিল। সমবেত প্রচেষ্টায় সাহিত্য আসরটি বিখ্যাত সেসেমি ক্লাবে পরিণত হইল। সংগঠন কার্যে মার্গারেট ছিলেন অন্যতম উদ্যোগী। পরে তিনিই হইলেন ক্লাবের সেক্রেটারি। এই ক্লাবে নিয়মিত শিল্প ও সাহিত্য সমালোচনার সহিত নারী জাতির বিভিন্ন সমস্যা এবং রাজনীতি সম্বন্ধে তীব্র আলোচনা চলিত। 1892 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের জন্য পুনরায় পার্লামেন্টে হোম রুল বিল উত্থাপিত হয়। মার্গারেট উৎসাহের সহিত এ বিষয়ে সকল তথ্য সংগ্রহ করিতেন, জোরের সহিত স্বাধীন মতামত প্রকাশ করিতেন অসংকোচে। শিক্ষা সম্পর্কে তাহার অভিজ্ঞতাপূর্ণ বক্তৃতাবলীও যথেষ্ট কৌতূহলোদ্দীপক ছিল। বার্নার্ড শ, হাক্সলি প্রভৃতি নামজাদা লেখক ও বৈজ্ঞানিক মধ্যে মধ্যে সেসেমি ক্লাবে বক্তৃতা দিতেন। তাহাদের সহিত পরিচয় ও আলোচনার সুযোগ মার্গারেটের চিন্তাশক্তি বৃদ্ধির সহায়তা করিয়াছিল। অল্পদিনের মধ্যেই ক্লাবে ও সমাজে তাহার বিশেষ স্থান হইয়া গেল। তাহার চারিপার্শ্বে যে শিক্ষিত, চিন্তাশীল, মার্জিত, রুচি বিশিষ্ট সম্প্রদায় বিরাজ করিত, তাহার সংস্কৃত পরিবেশে মার্গারেটের চিন্তাশীল ও উৎসাহী মন বিশেষ পুষ্টি লাভ করিয়াছিল।